সেনাপ্রধানের বক্তব্য, প্রেস কনফারেন্স লাইভে। From the army chief? I don't. Okay, we're getting a reaction from the army now. Bangladesh, let's listen in. আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হব। দয়া করে সমস্ত অরাজকতা, সমস্ত সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা বাংলাদেশ। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পথেই হাঁটলো বাংলাদেশ। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনার সঙ্গে আমার ডেপুটি নিউজ এডিটর রয়েছে নিউজ রুম থেকে। যুগ লড়াই করার পর অবশেষে দেখা যাচ্ছে যে সেনা শাসনই হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার শুধু নয়, তিনি বলছেন, সেনাপ্রধান বলছেন যে আমার সঙ্গে সহযোগিতা করুন, আমার পরামর্শ মতো চলুন। আন্দোলনকারীদের বলছেন, তিনি বললেন যে সমস্ত হত্যা, সমস্ত হিংসার বিচার করবেন তিনি, সেনাপ্রধান নিজে বলছেন। তার মানে অন্তর্বর্তী সরকারটা সেনাপ্রধানের আয়ত্তেই থাকবে, সেনাপ্রধানের তত্ত্বাবধানেই থাকবে। সেনাপ্রধানের সঙ্গে তিনি বলছেন, সেনাপ্রধানের সঙ্গে তিনি সহযোগিতা করতে বলছেন, তার সঙ্গে সহযোগিতা করতে বলছেন এই অন্তর্বর্তী সরকার। তার মানে সেনাপ্রধানের তত্ত্বাবধানেই। সেক্ষেত্রে সুমনদা রয়েছেন আমাদের সঙ্গে। সুমন ভট্টাচার্য, একটু জেনে নিতে চাই যে তিনি কিভাবে দেখছেন, তার কারণ এখানে ঠিকই বলেছেন, বারবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই কথা বলছেন যে আপনারা আমার উপর আস্থা রাখুন, একসঙ্গে কাজ করি। ক্রান্তিকাল চলছে, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সুমনদা, অন্তর্বর্তী সরকার আর সেনা অভিভাবকত্বে অন্তর্বর্তী সরকার, এই দুটোর মধ্যে তফাৎ তো রয়েছে। দেখুন, মানে অতনু, আপনি যেটা বললেন আমাদের ধরে নিতে হবে যে পাকিস্তানের মতো বাংলাদেশেও সেনাবাহিনী নিয়ন্ত্রকের ভূমিকায় চলে গেল। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের সামরিক শাসনের একটা লম্বা ইতিহাস আছে। 1975-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর সেনাবাহিনী দখল করে। তারপর তৎকালীন যিনি সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন সেই জিয়াউর রহমান দল তৈরি করে, বিএনপি তৈরি করে, রহমানের পরে এরশাদ তিনিও সেনাপ্রধান ছিলেন। তিনি সেনাপ্রধান থেকে প্রথমে তিনি সামরিক প্রশাসক হন, তারপর দল গঠন করে, জাতীয় পার্টি গঠন করে তিনি বাংলাদেশ শাসন করেন। আবার বোধহয় বাংলাদেশ সেই সেনাদের তত্ত্বাবধানেই চলে গেল। অর্থাৎ যে গণতন্ত্রের দাবিতে ছাত্ররা আন্দোলন করছিল, আসলে কিন্তু তার খুব একটা সুরাহা হলো না। অর্থাৎ একটা সেনার নিয়ন্ত্রণেই বাংলাদেশ থাকবে, কিন্তু যেটা আশু কর্তব্য, সেনাবাহিনী যদি হিংসাকে দমন করতে পারে, রাস্তায় গুলি চালনা বা আপনি যে খবরগুলো বলছিলেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আক্রমণ হচ্ছে বা বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, সেগুলোকে যদি বন্ধ করতে পারেন, বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের ভাষায় জানমালের নিরাপত্তা ফেরত পান, তাহলে সেটা সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। মুজিবুর রহমানের মূর্তি পর্যন্ত ভাঙা হচ্ছে, ভাঙছেন আন্দোলনকারীরা, এই রকম ছবিও উঠে আসছে। এই পরিবর্তনের কারণ কি?
দেখুন, যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি ক্ষোভ, সেটাই জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভে পর্যবসিত হয়ে যাচ্ছে। যেটা আমাদের জন্য বেশি চিন্তায়ন, সেটা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের কি হবে। অর্থাৎ একেবারে। এই আন্দোলনের পেছনে জামাত এবং ছাত্র শিবির রয়েছে বলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ অভিযোগ করছিলেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে হিন্দু বাংলার কি হবে সেটা বোধহয় খুব বড় বিষয়। যদি বঙ্গবন্ধুর মূর্তি আক্রান্ত হতে পারে, তাহলে হিন্দুদের কি হবে সে নিয়ে তো আপনাকে আমাকে ভাবতেই হবে, কারণ সেক্ষেত্রে সেই উদ্বাস্তুদের ঢল নামবে পশ্চিমবাংলার দিকে। সুমনদা, এই যে আজকের পরিস্থিতি, আচ্ছা সেনা প্রধানের আরো একবার সেনা প্রধানের প্রেস মিটে আবার যাব। পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখনো এটা টু আর্লি, আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি, সবাই নতুন, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছেন। এখানে মনিরুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা। আমার এই বক্তব্যের শুনবো, পরবর্তীতে আবার শুনবো। আমার সঙ্গে যেমন রয়েছেন সুমন ভট্টাচার্য রয়েছেন। সুমন, একটা প্রশ্ন আমার থাকবে, যদি সেনার অভিভাবকত্বে অন্তর্বর্তী সরকার হয়, তাহলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কোন জায়গায় থাকবে? হ্যালো, হ্যাঁ সুমন, শোনা যাচ্ছে? অথবা আরেকবার প্রশ্নটা বলবেন। সুমনদা, যদি সেনার অভিভাবকত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে থাকে, তো ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি হবে?